এ কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি যেই নীতিমালা নিয়ে এসেছো, এই নীতিমালা যদি কোনো মানুষ মেনে চলে তাহলে মানুষের কি উপকার হবে, কি ফায়দা হবে? এ কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, এ নীতিমালা যদি কেউ অনুসরণ করে, যদি কেউ ফলো করে, তাহলে তার কোনো চিন্তাও নাই, তাহলে তার কোনো ভয়ও নেই। দুনিয়া ও আখিরাতে তার কোনো চিন্তাও থাকবে না, তার কোনো ভয়ও থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 38 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লাই বলি আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, যখন তোমাদের মাঝে আমার পক্ষ থেকে কোনো বাণী পৌঁছে যাবে, যারা আমার এই বাণী সমূহ অনুসরণ করবে, ফলো করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। চিন্তা থাকবে কি? কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করি। এ কোরআনকে যদি বলা হয়, রে কোরআন তুমি যে নাজিল হয়েছ, তোমার নাজিলের কারণ কি? কেন নাজিল হলে রে কোরআন? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি যে নাজিল হয়েছি দুনিয়াতে মানুষের বানানো তৈরি করা মতাদর্শ অনুযায়ী দুনিয়ার মানুষ যে নীতিমালা তৈরি করেছে, সব নীতিমালা হলো অন্ধকার। এই নীতিমালা, এই অন্ধকার নীতিমালা গ্রহণ করার কারণে মানুষ আজ নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত। এই নীতিমালা গ্রহণ করার কারণে সমাজের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি বেড়ে গিয়েছে। এই কোরআন আমি এই জন্য অবতীর্ণ হয়েছি, মানুষ যে অন্ধকার নীতিমালা তৈরি করেছে, আর এই অন্ধকার নীতিমালা মানুষ গ্রহণ করে সমাজের মধ্যে লাঞ্ছিত হচ্ছে, আমি এই কোরআনের জন্য অবতীর্ণ হয়েছি মানুষের ওই অন্ধকার নীতিমালা দূর করে দিয়ে মানুষদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইব্রাহিম প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। চিল্লাই পড়ে আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন এমন একটি কিতাব যেটা আমি আপনার পথে অবতীর্ণ করেছি। আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবেন, আল্লাহর পথে, যিনি মহাপরাক্রমশালী, যাবতীয় প্রশংসা পাবার যোগ্য আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যাবতীয় প্রশংসা পাবার যোগ্য কে? সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন সবাই চলে যাব আমরা। আমার নবীজি আজরাইল আলাইহিস সালামকে বলছেন, আজরাইল ভাই, তুমি যে মানুষের জান কবজ করো, সারা পৃথিবীতে মানুষের জান একই টাইমে, একই সময়ে অসংখ্য মানুষের জান তুমি কেমনে কবজ করো? চিল্লাই পড়ি আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ভাই জিব্রাইল রে, একই টাইমে, একই সময়ে সারা পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষের জান তুমি কেমনে কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বলছেন, নগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পর দিয়েছে, আমার হাতে যে ফলকটা দেখতেছেন, এই ফলকের মধ্যে সারা পৃথিবীর মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে। আল্লাহ।
শুধু তাই নয়, ও আল্লাহর পয়গম্বর, ও বাজানে আমার, খুব খেয়াল করে শুনবেন, দুনিয়াতে আমরা এসেছি, কে কখন চলে যাব, কার হায়াত কখন শেষ হয়ে যাবে। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই যে গাছ দেখছেন আপনি, এই গাছের পাতাতেও পৃথিবীর সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে। আল্লাহু আকবার। ও আল্লাহর পয়গম্বর, মানুষের হায়াত যখন কমতে থাকে, এই গাছের পাতাটা হলুদ হতে থাকে, মানুষের আয়ু যখন শেষ হতে থাকে, খেয়াল করে শুনবে, জীবনের সাথে মিলাইলেন, মানুষের মৌতের যখন সময় হয়ে যায়, ওই মানুষটা ঠিক মতো খেতে পারে না, কি বলি আমরা সেটাও জানে না, কি বলতে চাই সেটাও বোঝে না, মুখে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিয়ে আর একদিক দিয়ে গড়িয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। ওই সময় ওই ব্যক্তির পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, পাতা শুকিয়ে যেতে থাকে। ও আল্লাহর পয়গম্বর, যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, পাতাটা শুকিয়ে যেতে লাগে, আর আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, রিজিকের ফেরেশতারা তাকে রিজিক বহন করে দিতে থাকে। আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যদি একটি থালা দেওয়া হয়, একটি পাত্র দেওয়া হয়, ওই পাত্রের মধ্যে যদি অসংখ্য পিপিলিকা দেওয়া হয়, আপনি ইচ্ছা করলেই ওই থালার মধ্যে থেকে, যেখান থেকে ইচ্ছা, যেইভাবে ইচ্ছা, ওই থালার মধ্যে থেকে মোট ধরে ওই পিপিলিকাগুলোকে খতম করে দিতে পারেন। জোরে বলি ঠিক কিনা? আমার নবীজিকে বলছেন, নো আল্লাহর পয়গম্বর, আপনি যেখান থেকে ইচ্ছা, যেইভাবে ইচ্ছা, যতগুলো ইচ্ছা আপনি খতম করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন পাওয়ার দিয়েছে, আমিও এমনি করে যেখান থেকে ইচ্ছা, যেইভাবে ইচ্ছা, যত মানুষ ইচ্ছা একবারে জানটা কবজ করতে পারি। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বলে, ও আল্লাহর পয়গম্বর, যখন মানুষের হায়াত একেবারে শেষ হয়ে যায়, ওই গাছের পাতা সবুজ বর্ণ হতে হতে গাছের পাতাটা যখন মরে জমিনে পড়ে যায়, ওই মুহূর্তে আমি আমার ওই ফলক থেকে ওই বান্দার নামটা কেটে দিই, অর্থাৎ জানটা কবজ করে নিই। বলি আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের এত পাওয়ার, সব জায়গায় যাওয়া লাগে না। আমার নবীজি বলেছেন, তার সাথে অসংখ্য ফেরেশতা রয়েছে, তিনি হলেন এই সেক্টরের প্রধান। জান কবজের সেক্টরে অসংখ্য ফেরেশতা তার সাথে নিয়োজিত রয়েছে, সব জায়গায় আজরাইল আলাইহিস সালামের যাওয়া লাগে না। আমার নবীজি বলেন, ভাই আজরাইল, মানুষের জানটা যখন তুমি কবজ করো, ওই মুহূর্তে মানুষের কেমন কষ্ট হয় আমি একটু অনুভব করতে চাই, দেখতে চাই। আমার নবীজি বললেন, ভাই আজরাইল, তুমি যখন মানুষের জানটা কবজ করো, এই মানুষের কেমন কষ্ট হয়। আমার নবীজি যখন আজরাইল আলাইহিস সালামকে বললেন, এমন সময় নবীজিকে বললেন, আল্লাহর একজন পয়গম্বর ছিল ইদ্রিস আলাইহিস সালাম, সেও জানতে চেয়েছিল মানুষের জান যখন কবজ করা হয় কেমন কষ্ট হবে। আল্লাহর অনুমতি নেওয়ার পরে
আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছিলাম। আবার আল্লাহর হুকুমে জানটা ফেরত দিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই তোমার জানটা কবজ যখন করলাম তখন তোমার কেমন কষ্ট হলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি যখন আবার জানটা কবজ করলেন মনে হয় কে যেন আমার শরীর থেকে চামড়া টেনে টেনে খুলছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বললেন, রে ভাই আল্লাহর পয়গম্বরকে বলছি তোমার মতো জান কবজ ইতিপূর্বে এত সুন্দর করে আমি কারু করিনি। এত সুন্দর করে তোমার জানটা কবজ করেছি ইতিপূর্বে কারু করি নাই। এত সুন্দর করে জানটা কবজ করার পরে যদি তোমার এমন কষ্ট হয় তাহলে যাদেরকে প্রকৃতপক্ষে যারা বেঈমান হবে, যাদের ঈমানটা দুর্বল হবে, তাহলে তাদের জান কবজ করতে কেমন কষ্ট হবে। আমার নবীজি শুনছেন আর মনটা খারাপ হয়ে গেল। আমার উম্মতের না জানি কত কষ্ট হবে জানটা যখন কবজ করবে। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির খারাপ মন দেখে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না। আপনার যারা প্রিয় উম্মত হবে, প্রকৃত ঈমানদার বান্দা হবে, আল্লাহর যারা প্রিয় বান্দা হবে, নেককার মুত্তাকি পরহেজগার বান্দা হবে, তাদের জানটা এমন ভাবে কবজ করা হবে যেমন শিশুরা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমায় যায়। যারা আল্লাহর নেককার বান্দা হবে, যারা আল্লাহর দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা হবে, যেমন শিশুরা মায়ের দুধ খেতে খেতে ঘুমায় যায়, এমনি করে আপনার প্রিয় উম্মতের জানটা এমন করে কবজ করা হবে যেমন বাচ্চারা ঘুমায় যায়, এমনি করে আপনার প্রিয় উম্মতেরাও ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। চিল্লাই পড়ি আল্লাহু আকবার। হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকটে ফিরে যাও সন্তুষ্ট সন্তোষ ভাজন হয়ে, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার আল্লাহ বলে আমার জান্নাতে প্রবেশ করো।